আতঙ্কের সন্ধে। অঘ্রাণ মাসের প্রথমের দিকে কনকনে ঠান্ডা পড়েছে। জয়ন্তী হাতের কাজ সেরে দুই ছেলে মেয়েকে নিয়ে পড়াতে বসেছে। সন্ধ্যা প্রায় 7:30 বাজতে যায়, এখনো যতীন বাড়ি ফেরেনি। সেই কোন সকালে পান্তার কেটলি নিয়ে বেরিয়েছিল বাবুদের বাড়ি ধান ঝাড়ার কাজে, কিন্তু এখনো তার দেখা নেই। অস্থির হয়ে উঠল জয়ন্তী। ছেলে মেয়েদের পড়াতে পড়াতে বারবার উঠানের দিকে তাকিয়ে দেখতে লাগল। এমন সময় দেখল যতীন এসে ঘরে ঢুকল। তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে সে ভীষণ ক্লান্ত। হাতের কেটলিটা দাবায় রেখে কোমর থেকে গামছা খুলে নিজের গায়ে জড়িয়ে ধানের ধুলো ঝাড়তে ঝাড়তে স্ত্রীকে বলল, একটু তেল দাও, পুকুরে ডুব দিয়ে আসি। স্বামীর কথা শুনে জয়ন্তী বলল, সে কি, এই ঠান্ডায় স্নান করবে? হ্যাঁ, যতীন বলল, সারাদিন ধান ঝাড়ার কাজ হচ্ছিল, তাই স্নান করতে সময় পাইনি। সারা গায়ে ধানের ধুলোতে কিটকিট করছে, ডুব না মারলেই নয়, রাত্রে একদম ঘুম হবে না। বল কি? জয়ন্তী অবাক হয়ে বলল, স্নান করতে কতক্ষণ সময় লাগে? 2 মিনিটের জন্যেও কি সেরে নিতে পারোনি? হ্যাঁ, তা তো সেরে নিলেই হতো। যতীন দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু তুমি তো জানো বাবুদের বাড়ির কাজ, ওরা যত খাটিয়ে নিতে পারে। সারাদিনে 3 বিঘে জমির ধান ঝাড়া গোছানো হয়েছে, 2 মিনিট বসার সময় পাইনি। দুপুরবেলা যা হোক 2টো ডাল আলু সেদ্ধ ভাত দিয়েছিল, যা হোক করে নাকে মুখে গুঁজে আবার কাজে লাগা। জয়ন্তী নারকেল তেলের বোতলটা হাতে দিল। যতীন একটু তেল হাতে ঢেলে মাথায় ঘষতে ঘষতে গামছাটা ঘাড়ে ফেলে পুকুরের দিকে এগিয়ে গেল। স্নান করে বাড়ি ফিরলে জয়ন্তী ভাত বেড়ে স্বামীকে খেতে দিল। ভাত খেতে বসে যতীন স্ত্রীকে জিজ্ঞেস করল, ছেলেমেয়েগুলো ঠিকমতো পড়াশোনা করছে? জয়ন্তী বলল, ওই পড়ছে মোটামুটি। হ্যাঁ, একটু ওদের দিকে দেখো। যতীন বলল, আমি তো সময় পাই না, ওদের নিয়েই তো আমাদের যত আশা ভরসা। পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করব বলেই তো দিনরাত খাটছি। বাবুদের বাড়ির বড় ছেলের ছেলেমেয়েরা কলেজে পড়ে, মেজ ছেলের মেয়েটাও অনেক উঁচু স্কুলে পড়ে। ভাবা যায় গ্রামে বাস করে ছেলে মেয়েদের কলেজে পড়াচ্ছি। স্বামীর পাতে তরকারি দিতে দিতে জয়ন্তী বলল, ওদের টাকা আছে তাই ওরা কলেজে পড়াচ্ছে। তোমার কি টাকা আছে যে তুমি ছেলেমেয়েদের কলেজে পড়াবে? ভাত গালে তুলে যতীন বলল, চেষ্টা করতে দোষ কি? গরিব বলে কি স্বপ্ন দেখতে পারি না? ওদের জন্য আমি আরও খাটব। তুমি ওদের দিকে দেখো, টাকা জোগাড় করার দায়িত্ব আমার। এমন সময় রাস্তায় কাদের যেন চাপা গলার শব্দ শোনা গেল। জয়ন্তী বলল, এত রাত্রে ঠান্ডার সময় রাস্তায় কাদের গলা শোনা যাচ্ছে? যতীন বলল, ফেরার সময় শুনলাম রাস্তায় কয়েকজন বলাবলি করছিল, আজকে নাকি সন্ধ্যাবেলা জঙ্গল থেকে বাঘ পার হয়েছে এপারে। ভয়ে চমকে উঠে জয়ন্তী বলল, বল কি, এত খুব খারাপ কথা, আবার বাঘ পার হয়েছে? আবার কার কপালে মরণ আছে? দীর্ঘশ্বাস ফেলে জয়ন্তী বলল, নাকি কার গরু ছাগল ধরে নিয়ে যায়। ভাত খেতে খেতে যতীন বলল, আমাদের গোয়ালঘরটা বন্ধ করেছ তো ভালো করে, দাবার দরজাটা বন্ধ করে দাও। জয়ন্তী বলল, সন্ধ্যাবেলা তো মেয়েকে বললাম বন্ধ করতে। ঠিক সেই মুহূর্তে জয়ন্তীর মেয়ে বেলা বলল, মা, গোয়ালঘরের দরজাটা বন্ধ করতে ভুলে গেছি। এই বলে সে একটা ল্যাম্প হাতে গোয়াল ঘরের দিকে ছুটে এগিয়ে গেল। চেঁচিয়ে জয়ন্তী বলল, তাড়াতাড়ি চলে আসবি, না জানি কোথায় ঘাপটি মেরে বসে আছে বাঘ। আগেরবারে মণ্ডলদের বউটাকে যেভাবে ঘাড় ধরে টানতে টানতে চোখের সামনে দিয়ে নদী সাঁতরে ওপারে নিয়ে চলে গেল, ভাবলেই ভয়ে ঘুম উড়ে যায়। যতীন বলল, জঙ্গলের ধারে বাস, আরও যে কত কি দেখতে হবে কে জানে। জয়ন্তী বলল, বাঘের আর কি দোষ বলো? মানুষজন জঙ্গল কেটে ফাঁকা করে দিচ্ছে, বাঘের থাকার জায়গা নষ্ট করে দিচ্ছে, তারা খাবার পাচ্ছে না। খাবার অভাবে নদী পার হয়ে লোকালয়ে চলে আসছে 2-4 দিন ছাড়া। হ্যাঁ, তা যা বলেছ, যতীন বলল, মাঝখান থেকে বিপদে পড়ছি আমাদের মতো জঙ্গলের পাশে বাস করা খেটে খাওয়া গরিব মানুষগুলো। এমন সময় আ বলে চেঁচিয়ে ওঠার শব্দ। চমকে উঠল যতীন আর জয়ন্তী, সঙ্গে ছেলে অভি। যতীন বলে উঠল, এ তো বেলার গলা। ভাতের থালা ফেলে যতীন ছুটে উঠানে বার হল, সঙ্গে জয়ন্তীও বেরিয়ে এলো। কিছু ভাবার অবকাশ না রেখে চিৎকার চেঁচামেচি করতে করতে যতীন আর জয়ন্তী ছুটে গোয়াল ঘরের সামনে গেল। গোয়াল ঘরের সামনে গিয়ে তারা অবাক, তাদের মেয়ে বেলা গোয়াল ঘরের সামনে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। সম্ভবত সে কোনো কিছু দেখে জ্ঞান হারিয়ে ফেলেছে। পা দুটো গোয়াল ঘরের বাইরে দিকে, মাথা আর দেহটা গোয়াল ঘরের মধ্যে। হাত থেকে ল্যাম্পটা পড়ে গিয়েছে গোয়াল ঘরের মধ্যে, তবে কেরোসিনের ল্যাম্পটা এখনও জ্বলছে। জয়ন্তী ছুটে মেয়ের কাছে যেতে উদ্যত হল, এমন সময় যতীন স্ত্রীর হাত ধরে টানল। ওদিকে যেও না, আতঙ্কিত স্বরে যতীন বলল, গোয়াল ঘরের মধ্যে 2টো চোখ জ্বলজ্বল করছে, আর কেমন যেন শব্দ হচ্ছে।
নির্ঘাত ছাগল মেরে খাচ্ছে মনে হয় বড়বাবু ভিতরে আছে। জঙ্গলের আশেপাশে মানুষজন বাঘকে বড়বাবু বলে ডাকে। বল কি? চিৎকার করে জয়ন্তী কেঁদে উঠল, আমার মেয়েকে বাঁচাও। জয়ন্তীদের চিৎকার শুনে বেশ কিছু প্রতিবেশী গোয়ালের সামনে এসে জড়ো হল। অনেক কষ্টে যতীন কান্না থামাতে চেষ্টা করল। যতীন বলল, এভাবে গোয়াল ঘরের সামনে চিৎকার করা যাবে না। বাঘ যদি কোনো কারণে বেরিয়ে আসতে চেষ্টা করে তাহলে দরজার মুখে মেয়ে আছে, তাকে খেয়ে ফেলবে। তাই কোনো রকম শব্দ গোয়াল ঘরের সামনে করা যাবে না। খুব সাবধানে আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে গ্রাম প্রতিবেশীরা ও সবাই বুঝতে পারল যে গোয়ালের মধ্যে বাঘ চিৎকার করা যাবে না আছে, আর ছাগল মেরে খাচ্ছে। হয়তো ছাগল খাচ্ছে, তাই বেলার দিকে খেয়াল করেনি বাঘ। অন্ধকারে বাঘের চোখ জ্বলজ্বল করছে, তা প্রতিবেশী সবাই দেখতে পাচ্ছে। ভয়ে সবার হাত পা ঠান্ডা। কি করবে, কি হবে ভেবে আকুল। বেলাকে বা কিভাবে উদ্ধার করা যাবে? বেলার মাথা দেহ সব গোয়ালের মধ্যে, কেউ সাহস করে যেতেই পাচ্ছে না। যদি ঘাড়ে এসে ঝাঁপিয়ে পড়ে, কেউ জোরে কথা বলতেও পারছে না। জয়ন্তী জোর করে মেয়েকে উদ্ধার করতে যেতে চাইল, কিন্তু প্রতিবেশীরা তাকে বাধা দিল। এইভাবে হুট করে বাঘের সামনে গেলে হয়তো তাকেও মেরে ফেলতে পারে মেয়ের সঙ্গে। বুদ্ধি করে বাঘের সামনে এগোতে হবে। অবশ্য বাঘের সামনে যাওয়া নতুন কোনো ঘটনা নয়। বহুবার তারা এমন ঘটনার সম্মুখীন হয়েছে, অনেকের জীবনও গিয়েছে। আবার কেউ কেউ বাঘের সামনে থেকে বেঁচে এসে নতুন জীবন পেয়েছে। পাড়ার কয়েকজন মাঝারি বয়সের লোক মিলে ঠিক করল কিভাবে বেলাকে উদ্ধার করা যায়, সেই সঙ্গে বাঘেরটাও ধরা যায়। কয়েকটা মশাল তৈরি করল তারা। মশালে কিছুটা কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে নিল। বেশ বড় বেন্তজালও জোগাড় করল তারা। একটি 5 ব্যাটারির বড় লাইট তারা জোগাড় করল। বাঘের চোখে লাইট মেরে থাকলে বাঘ কোনো দিকে সরতে পারে না, তা তারা জানে। এক সাহসী যুবক মশালটা হাতে বাগিয়ে ধরে নিল। একজন লাইট জ্বেলে নিল। সামনে দুজন যুবক মোটা সুতোর বেন্তজাল ধরল। আর তাদের পিছনে 6-7 জন যুবক লাঠি দা শাবল হাতে বাগিয়ে ধরে ধীর পায়ে এগিয়ে চলল গোয়াল ঘরের দিকে। এদিকে গোয়াল থেকে একটু দূরে বহু গ্রাম প্রতিবেশী যতীন ও জয়ন্তী প্রার্থনা করতে লাগল যাতে বেলাকে বাঘের মুখ থেকে বাঁচাতে পারে সবাই। ভয়ে তাদের বুক কাঁপছে, না জানি কার কপালে মরণ আছে আজ। বেশ বড় বাঘ গোয়াল ঘরের একেবারে কোনায় বসে আছে, তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। একখানা ছাগল মেরে খেতে ব্যস্ত। বাকি ছাগল গরুগুলো বাঁধা অবস্থায় চুপচাপ দাঁড়িয়ে আছে। একটি ছেলে লাইটটা বাগিয়ে ধরল, একভাবে লাইট বাঘের চোখে ফেলেল। লাইটের আলোয় বাঘটাকে এবার পরিষ্কার দেখা যাচ্ছে। বাঘ ছাগল খাওয়া বন্ধ করে লাইটের দিকে তাকিয়ে আছে। সবাই লাইট হাতে করা ছেলেটিকে সাবধান করে দিল লাইট যেন না কোনো কারণে বন্ধ হয়, আর বাঘের চোখ থেকে যেন লাইটের ফোকাস সরে। কোনো কারণে যদি লাইট বন্ধ হয় তাহলে বাঘকে আর ধরা যাবে, বেলাকে আর বাঁচানো যাবে না। শুধু বেলা নয়, আরও যে কত জনার প্রাণ যাবে তার হিসাব থাকবে না। ছেলেটি সবাইকে সাহস দিয়ে বলল, ঠিক আছে। খুব সাহসের সঙ্গে সবাই ধীর পায়ে গোয়ালের সামনে এসে উপস্থিত হল। গোয়ালের দরজার মুখটা জাল দিয়ে ভালো করে ঘিরে ফেলল। তারপর এক যুবক জালের তলা থেকে বেলার পা দুটো ধরে টেনে বাইরে বার করে আনল। এক মুহূর্ত অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে তারা গোয়ালঘরের দরজাটা বন্ধ করে দিল। তারপর জাল দিয়ে গোয়ালঘরের চারিদিকটা তারা ঘিরে ফেলল, যাতে বাঘ বেড়া ভেঙে বাহিরে আসলেও মানুষের ক্ষতি করতে না পারে, জালের মধ্যে আটকে যায়। শুরু হলো বাঘ মানুষের যুদ্ধ। ভিতরে বাঘ ভয় পেয়ে ছটফট করতে লাগল, বিকট গর্জন করছে। ভিতরে বাকি ছাগল গরু সব ছটফট করতে লাগল। বাঘ গরু ছাগল কামড়ে একেবারে রক্তাক্ত অবস্থা করে ফেলছে। সামান্য বানি কাঠের বেড়াতে কি আর বাঘ রোধ করা যায়? বেড়া ভেঙে বাঘ জালে এসে পড়ল, কিন্তু জাল তার শরীরে এমনভাবে জড়িয়ে গেছে যে সে বেরোতে পারছে না কোনো দিক দিয়ে। সবাই মিলে বেলার চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরালো। বেলা সারা শরীর কেটে ছিঁড়ে গেছে। বেলা যেন নতুন জীবন পেল। বেলার জ্ঞান ফিরতে সবাই খুব খুশি। যতীন আর জয়ন্তী বেলাকে বুকে জড়িয়ে ধরে আনন্দে আত্মহারা। তাদের চোখে জল, কিন্তু আনন্দের মধ্যেও দুঃখের ছায়া। গোয়াল ঘরের মধ্যে গরু ছাগলগুলো সব মেরে ফেলেছে বাঘ। জালের মধ্যে থেকে বাঘ বিশাল হুঙ্কার ছাড়ছে। কোনো কারণে একবার যদি সে জাল ছিঁড়ে বেরোতে পারে তাহলে হয়তো উপস্থিত কোনো মানুষজনকে সে আস্ত রাখবে না। গ্রামবাসীরা বন দপ্তরকে খবর দিল। খবর দেওয়ার প্রায় 4 ঘণ্টা বাদে তারা এসে পৌঁছালেন। তারপর তারা খুব সাবধানে অনেক কষ্টে বাঘটাকে খাঁচায় ঢুকিয়ে বনের দিকে রওনা দিলেন। যাবার সময় যতীনকে আশ্বাস দিয়ে গেলেন তার যে ক্ষতিপূরণ হয়েছে সরকারি ব্যবস্থার মাধ্যমে তা পূরণ করার চেষ্টা করবেন। এদিকে গ্রামবাসীরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে আজকের মতো